শাসক দল বিজেপি বিধায়কের ভাইয়ের কংগ্রেসে যোগদান, একই সাথে বিজেপি জেলা সম্পাদকের ভাইও শামিল কংগ্রেসে। প্রদেশ কংগ্রেসের দাবি, পক্ষকাল ব্যাপী কর্মসূচিতেই বাজিমাত হয়েছে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের আয়রন লেডি নামে পরিচিত। 19 নভেম্বর 1917 সালে উত্তরপ্রদেশের এলাহাবাদে একটি কাশ্মীর পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে 107তম জন্মদিবস পালন উপলক্ষে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল রায় সহ নেতা কর্মী সমর্থকরা। এদিন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে গান্ধী ঘাটে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। গত 31 অক্টোবর ইন্দিরা গান্ধীর শহীদ দিবস থেকে 19 নভেম্বর ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তী পর্যন্ত রাজ্যব্যাপী সংহতি পদযাত্রা কর্মসূচি হাতে নেয় প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার ছিল সংহতি পদযাত্রার শেষ দিন। শেষ দিনে ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে মেলাঘরে সংহতি পদযাত্রায় ঝড় তুলল কংগ্রেস। রাজ্যের অন্যান্য মহকুমার সাথে আজকে মেলাঘরে সোনামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে হয় সংহতি পদযাত্রা। পদযাত্রাটি মেলাঘর পেট্রোল পাম্প থেকে শুরু করে মেলাঘর বাজার পরিক্রমা করে লালমিয়া চৌমুহনীতে এসে শেষ হয়। এদিন পদযাত্রায় পা মেলান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, জেলার এসসি সভাপতি লক্ষণ দাস, হাবিল মিয়া সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। সংহতি পদযাত্রা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, সংহতি পদযাত্রায় গোটা রাজ্যে ব্যাপক সাড়া পেয়েছেন। সেই সাথে তিনি বর্তমান বিজেপি সরকারের সমালোচনায় মুখর হন। 31 অক্টোবর থেকে যে পদযাত্রা আমরা শুরু করেছি, এই পদযাত্রা রাজ্যের মানুষের কাছে একটা বার্তা বহন করে নিয়ে গেছে। দেশের বা রাজ্যের অভ্যন্তরে জাতিগত বিভেদ, ধর্মীয় উন্মাদনা এবং সন্ত্রাসবাদ, উগ্রবাদ, বিচ্ছিন্নতাকামী শক্তি যেভাবে মাথাচাড়া দিয়ে ভারতবর্ষের জাতীয় সংহতিকে নষ্ট করে দিতে চাইছে, ষড়যন্ত্র করে জাতিতে জাতিতে, ধর্মের, বর্ণের মানুষের মধ্যে যে লড়াইয়ে আজকে মানুষকে সেখানে নামিয়ে নিয়ে এসে এটাকে প্রতিহত করা আমাদের জাতীয় কংগ্রেস নেতৃত্ব, মল্লিকার্জুন খার্গেজি, রাহুল গান্ধীজি, আমাদের সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্যে রাজ্যে সংহতির বার্তা পৌঁছতে সংহতি যাত্রা, ভারত জোড়ো যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রা সংগঠিত করে চলেছে। এদিন সংহতি পদযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই জোরদার। সংহতি পদযাত্রা শেষে আলোচনা মঞ্চে ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথের তুতো ভাই উত্তম দেবনাথ বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। সেই সাথে বিজেপি সিপাহীজলা জেলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষের আপন ছোট ভাই বিপ্লব ঘোষ কংগ্রেসে যোগদান করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেসের দলীয় পতাকা দিয়ে তাদের কংগ্রেস দলে বরণ করে নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।